ভাই রে ভাই, বাংলাদেশ বলে কথা, রমজান আসবে আর জিনিসপত্রের দাম বাড়বে না, এটা তো হতেই পারে না। রমজানের বাজার করতে গিয়েই পকেট থেকে খালি হয়ে গেল অনেক টাকাই, যা দিয়ে অনেক কিছুই করার চিন্তাভাবনা থাকলেও পরবর্তীতে আর হলো না। আসসালামু আলাইকুম। মধ্যবিত্ত ব্লগার হিসেবে আপনাদের সামনে আমি এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রমজানের বাজারটা। এই যে আমার ভাগ্নে চলে এসেছে আমাদের বাড়িতে, সে প্রথম রোজাটা আমাদের সাথেই করবে, সেই জন্য তো আমরা দেখুন রমজানের উপলক্ষে বাজার করে এনেছি। আমি আর আমার বোন চলে গিয়েছিলাম বাজারে, সেখান থেকেই দাম দর করে অনেক কিছু জিনিসই কিনছি, কিন্তু হাতে আরও কিছু টাকা হলে ভালো হতো, যেহেতু মধ্যবিত্তদের কেনাকাটা বলে কথা একটা না একটা আক্ষেপ থেকেই যায়। তবুও আলহামদুলিল্লাহ যতটুকু কিনতে পেরেছি। এই যে আমি 1 কেজি এই সবচেয়ে কম দামি খেজুরটা কিনে নিয়েছি, সাথে নিয়েছি 1 কেজি মিশ্রি, টমেটো, এখানে কসব্রাইট নিয়েছিলাম কয়েকটা, যেহেতু ওগুলো ফুরে গিয়েছিল। আর এদিকে একটা রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছিলাম। বাপ রে, এটার দাম যে 120 টাকা, কি আর বলবো। আগে না অনেক কম দাম ছিল, এখন অনেক দাম বেড়ে গেছে এগুলোরও। এদিকে আমি কিছু কালো গোলমরিচ কিনেছিলাম, যেটা সব রান্নাতেই প্রায় লাগে। কিছু কিশমিশও কিনেছিলাম, যেহেতু বিভিন্ন ধরনের রেসিপি বানাবো আমি, সেই জন্য। আর এখানে শশা কিনেছিলাম 1 কেজি। আর এই বাজারের মধ্যে আমি কিনেছিলাম সবচেয়ে দামি একটা ফল, এটাতে এখন বাজারে একেবারে আকাশ ছোঁয়াচুম্বী, সেটা হলো লেবু। লেবুর দাম নিয়েছে 200 টাকা কেজি, ভাবা যায়। এদিকে কিছু পাঁপড় নিয়েছি ডালের, আর ডালের পাঁপড়গুলো আমাদের যেহেতু খুব প্রিয়, তাই জন্য আমি 250 গ্রাম মতো নিয়েছিলাম। আর এখানে আরেকটা মশলা নিয়েছিলাম, যেটা হালিম মিক্স। হালিম আপনাদের অবশ্যই তৈরি করে দেখাবো। এখানে আরেকটা আমি কিনে নিয়েছিলাম কাস্টার্ড পাউডার আর বেসন। ভাই রে ভাই, এইগুলো কিনতেই আমার 1500 টাকার মতো খরচ হয়ে গিয়েছে। যেহেতু আমরা অনেকটাই মধ্যবিত্ত, তাই জন্য 1500 টাকা অনেক পরিমাণে। যদিও একটা ঘি কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকার কাছে হার মানতে হলেও ঘি কেনাও হলো না। যে সমস্ত কিছু বাজারের দাম, এগুলোর কি বলবো। অন্যান্য সময় যতটা থাকে, রমজান আসলে প্রায় 30-40% দাম বাড়ায় দেয়। এ কেমন বাংলাদেশে বাস করি আল্লাহ পাক ভালো জানে। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এটুকু কেনার মতো সামর্থ্য দিয়েছে। আল্লাহ হাফেজ।